হ্যালো স্টুডেন্টস, আশা রাখি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এক্সাম সম্পর্কে জানার চেষ্টা করব। দেখো, যারা পুলিশ লাইনে সার্ভিস করতে চাও তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে। আর তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দিতে যাচ্ছ আপকামিং ডেট, তাদের কিন্তু বিভিন্ন যেসব কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেই সম্পর্কে কিন্তু তোমাদের আইডিয়া থাকা দরকার। সেক্ষেত্রে তুমি শর্টিং করতে পারবে তোমার জন্য কোন এক্সামটা সুইটেবল হবে। আগের ভিডিওগুলোতে আমি ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্ক, ফুড সাব ইন্সপেক্টর এই সমস্ত এক্সাম সম্পর্কে ডিটেল আলোচনা করেছি। ভিডিওগুলি প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে সেই এক্সাম সম্পর্কে ধারণা নিতে পারো। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের এক্সাম সম্পর্কে ডিটেল জানবো। দেখো, প্রথমত এক্সামটা বসতে গেলে কি ক্রাইটেরিয়া থাকা দরকার একটা স্টুডেন্টের। প্রথমত তোমাকে বয়স মিনিমাম হতে হচ্ছে 20 বছর এবং আপার এজ লিমিট হচ্ছে তোমার 30 বছর। এটা হচ্ছে জেনারেলদের। আর ওবিসি যদি থাকে তাহলে তোমার 3 বছরের ছাড় পাবে এবং এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় আছে। তাহলে জেনারেলদের জন্য হচ্ছে 20 থেকে 30 বছর মধ্যে তোমাকে জেনারেলদের বয়স হতে হবে এবং ওবিসি যদি থাকে তাহলে 3 বছরের ছাড় পাবে আর এসসি এসটি থাকলে তোমার 5 বছরের ছাড় পাবে। ভারতের নাগরিক হতে হবে। যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে, যে কোনো শাখা সেটা হতে পারে। যে কোনো শাখার গ্র্যাজুয়েশন হতে হবে তোমাকে। বাংলা লিখতে পড়তে জানতে হচ্ছে এবং একটা নির্দিষ্ট তোমার হাইট থাকতে হবে, ওজন এবং চেস্টের মেজারমেন্ট আছে। তো এইগুলো যদি তোমার ওরা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পদে এক্সামে তুমি এলিজিবল হচ্ছ, এক্সাম বসতে পারছো। এক্সাম মূলত 4টে তোমার এই এক্সামের ধাপ আছে। 4টে ধাপ যদি তুমি ক্রস করতে পারো তবে তুমি কিন্তু ফাইনাল সিলেকশন পাবে। তো প্রথম ধাপ হচ্ছে তোমার প্রিলিমিনারি। তারপরে যদি প্রিলিমিনারি পাস করো তাহলে তুমি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। সেটা যদি তুমি পাস করো তাহলে তোমার মেন এক্সাম হবে। মেন এক্সাম কোয়ালিফাই করলে তোমার ইন্টারভিউ তুমি চান্স পাবে এবং ইন্টারভিউ কোয়ালিফাই যদি করো, পাস করতে পারো, তবে তুমি ফাইনাল সিলেকশন পাবে। এই 4টে ধাপ পাস করার পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের পদে সিলেকশন পাওয়া যায়। তো প্রথম ধাপ হচ্ছে তোমার প্রিলিমিনারি। অবশ্য প্রিলিমিনারি নাম্বার শুধু কোয়ালিফাইং নেচার, এটা পাস করতে হবে শুধুমাত্র, এই নাম্বারটা ফাইনাল সিলেকশনে যোগ হয় না। তো প্রিলিমিনারিতে টোটাল 200 নম্বর থাকে এবং 3টে এর জায়গা আছে। এই 3টে জায়গা থেকে কোশ্চেন হয়। জেনারেল স্টাডিজ হচ্ছে 1 নম্বর। জেনারেল স্টাডিজ থেকে থাকছে তোমার 50টা কোশ্চেন, এক একটা কোশ্চেন তোমার 2 নম্বর করে থাকে। তা জেনারেল স্টাডিজ থেকে 50টা কোশ্চেন তোমার 100 নম্বর হচ্ছে এবং তোমার রিজনিং থেকে থাকছে তোমার 25টা কোশ্চেন 50 নম্বর। আর অ্যারিথমেটিক থেকে থাকছে, পাটিগণিত থেকে থাকবে 25টা কোশ্চেন 50 নম্বর। তাহলে 3টে জায়গা থেকে কোশ্চেন হবে, টোটাল হবে তোমার 100টা কোশ্চেন এবং নাম্বার থাকবে একটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে। তো টোটাল নাম্বার হবে তোমার 200 নম্বর। তাহলে প্রিলিমিনারিতে তোমার 200 নাম্বার থাকছে, 100টা কোশ্চেন থাকছে। জেনারেল স্টাডিজ থেকে থাকে তোমার 50টা কোশ্চেন 100 নম্বর। একটা কোশ্চেনের নাম্বার হচ্ছে তোমার 2 নম্বর করে, তাহলে 50টা কোশ্চেনের জন্য হচ্ছে 100 নম্বর। এই জেনারেল স্টাডিজ থেকে সব কিছু হয় মোটামুটি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে স্ট্যাটিক, জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সব কিছু মিলেমিশে আমার জেনারেল স্টাডিজ ভিতরে পড়ছে। এই 50টা কোশ্চেন 100 নম্বর। আর রিজনিংটা কোনোটা টাফ থাকে না, মোটামুটি যেগুলো রিজনিং সেখান থেকে তোমার 25টা কোশ্চেন থাকবে তোমার 50 নম্বর। আর অ্যারিথমেটিক, পাটিগণিত, প্রত্যেকটা চ্যাপ্টার পাটিগণিত তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে থাকবে 25টা কোশ্চেন 50 নম্বর। এই হচ্ছে 100টা কোশ্চেনের জন্য 200 নম্বর এবং টাইম থাকবে তোমার 1.5 ঘন্টা। টাইম থাকবে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকে, 4টে ভুল করলে একটা নাম্বার কাটা যাবে। কোশ্চেন কিন্তু তোমরা বাংলা, ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজে পাবে। একটা সাইডে দেখবে যে ইংরেজি আছে, একটা সাইডে দেখবে বাংলা আছে। যার যেটা ল্যাঙ্গুয়েজ স্বাচ্ছন্দ্য বোধ হয় সেই ল্যাঙ্গুয়েজে তোমার কোশ্চেন পড়ে তোমার আনসার করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এমসিকিউ টাইপের তোমার এক্সাম হবে, অফলাইনে এক্সাম হয়। তো এই গেল তোমার প্রিলিমিনারি। এবার মনে করো প্রিলিমিনারি তুমি পাস করলে, প্রিলিমিনারির পরে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। সেখানে রান থাকবে, তোমার বডি, এগুলো সব চেক করা হবে। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তুমি যদি কোয়ালিফাই করো তারপরে তুমি মেনে ডাক পাবে। মেনে তোমার টোটাল 200 নম্বরের এক্সাম হয়। এখানে ডেসক্রিপটিভ টাইপ মানে এমসিকিউ হয় না, এখানে লিখতে হয়, লেখা কোশ্চেন থাকে তোমাকে। তো ডেসক্রিপটিভ টাইপ তোমার কোশ্চেন হবে, সেখানে তোমার কোশ্চেনের আনসার তোমাকে লিখতে হবে। তো মেনে
200 নম্বর থাকছে। 200 নম্বরের ভিতরে তোমার 3টে পেপার আছে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। পেপার 1-এ থাকে তোমার 100 নম্বর থাকে টোটাল। তার মধ্যে জেনারেল স্টাডিজ থেকে থাকছে তোমার 50 নম্বর, আর রিজনিং থেকে থাকবে তোমার 25 নম্বর, আর অ্যারিথমেটিক থেকে থাকবে 25 নম্বর। তাহলে মেনের 3টে পেপার আছে, পেপার 1, পেপার 2, পেপার 3। কিন্তু পেপার 1-এ আবার 3টে পার্ট আছে, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ, তারপর হচ্ছে রিজনিং এবং তারপর হচ্ছে ম্যাথমেটিক্স মানে অ্যারিথমেটিক। এই জেনারেল স্টাডিজ থেকে থাকছে তোমার 50, রিজনিং থেকে থাকবে 25, আর অ্যারিথমেটিক থাকবে 25। টোটাল হবে 100 নম্বর। পেপার 1-এ 100 নম্বর থাকবে। পেপার 1-এ যে জেনারেল স্টাডিজ পোর্শনটা, এটা একবার এক ধরনের মানে মোটামুটি একটু চেঞ্জ হয়, সবসময় এক হয় না। তো মোটামুটি যে কোশ্চেনের ধরন সেটা সেই তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর তোমার এখানে বায়োলজি থেকে, তারপরে তোমার কিছু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। তো ওই কিছু কিছু পোর্শন আছে তোমার, ওই জায়গাগুলো থেকে তোমার কী হয়, কোশ্চেনগুলো রিপিট হয় আসে ওই জায়গাগুলো থেকে। তো জেনারেল স্টাডিজের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপরে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, এইসব জিনিস তোমাকে পড়তে হবে। লেখা কোশ্চেন থাকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটাঘাটি করলে একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয়, খুব একটা টাফ হয় না। তো এইগুলো তোমার জেনারেল স্টাডিজ। আর রিজনিংও তোমার কঠিন না, রিজনিং নর্মাল যে রিজনিং হয় সেখান থেকে 25। আর ম্যাথমেটিক্স মানে অ্যারিথমেটিক থেকে থাকবে, যেগুলো তোমার অ্যারিথমেটিক পাটিগণিত সব চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো থেকে তোমাকে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, সেখান থেকে 25 পাবে। তাহলে আমরা টোটাল পেপার 1 থেকে 100 নম্বর পেয়ে গেলাম, জেনারেল স্টাডিজ থেকে পেয়ে গেলাম তোমার 50, রিজনিং থেকে 25, আর অ্যারিথমেটিক থেকে পাটিগণিত থেকে পেয়ে গেলাম 25। টোটাল 100 নম্বর হয়ে গেল। এই পেপার 1-এর টাইম থাকবে তোমার 2 ঘন্টা। অবশ্যই মনে রাখবে, পেপার 1, পেপার 2, পেপার 3 এই 3টে পেপারই কিন্তু একদিনে এক্সাম হয়। তো পেপার 1-এর টাইম হচ্ছে তোমার 2 ঘন্টা। পেপার 1-এর যে কোশ্চেন সেটা কিন্তু তুমি বাংলা, ইংরেজি, তারপরে তোমার হিন্দি, এই ল্যাঙ্গুয়েজগুলোতে পাবে। যে যে ল্যাঙ্গুয়েজে স্বাচ্ছন্দ্য বোধ করবে সে সেই ভাষাতে তুমি আনসার করবে। একটা ইংরেজি, একটা বাংলা, একটা হিন্দি এরকম করলে হবে না। প্রথম থেকে কারো যদি বাংলা লিখতে ভালো লাগে, বাংলাতে তোমার স্বাচ্ছন্দ্য বোধ করো, তাহলে কোশ্চেন তুমি বাংলায় পড়লে বাংলাই আনসার করলে। কারো যদি মনে হয় যে না ইংরেজিতে তোমার আনসার করবে, তাহলে কোশ্চেন তোমার ইংরেজিতে পড়ার পরে তুমি আনসার ইংরেজিতে করবে। তো যে যে ভাষায় আনসার করতে চাও সেই সেই ভাষায় করতে পারো পেপার 1-এর, এতে কোনো প্রবলেম হবে না। কিন্তু যেন মিক্স না হয় সেদিকে নজর রাখবে। তারপর তোমার হচ্ছে পেপার 2। পেপার 2 আছে তোমার ইংলিশ। পেপার 2-তে ইংলিশ, এর টাইম হচ্ছে তোমার 1 ঘন্টা। ইংলিশে তোমার ওই রিপোর্ট থাকবে, প্রেসি থাকবে, তারপর তোমার অনার্ড সাবস্টিটিউশন হতে পারবে, এক কথায় প্রকাশ যেগুলো বলে, বা সিনোনিম, অ্যান্টোনিম, মানে মোটামুটি এইসব পোর্শনগুলো থেকে কোনোবার একটা টপিক বাদ যায়, কোনো একটা যোগ হয়। এইভাবে কিন্তু এই টপিকগুলো থেকে তোমার ইংরেজিতে কোশ্চেন আসে। এবং ইংরেজির ক্ষেত্রেও কিন্তু কারেন্ট টপিক রিলেটেড রিপোর্ট রাইটিংগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ওই মেন এক্সাম যখন হবে ওই সময়ের রেসপেক্টে যে কারেন্ট টপিকগুলো আছে, যেগুলো তোমার সে আর্ট উইক হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেই রিলেটেড তোমাকে কোশ্চেন ভালো করে এসে রাইটিং আকারে তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে। তো এই গেলো তোমার ইংলিশ, এখান থেকে 50 নম্বর। এবং পেপার এখানে 1 ঘন্টা টাইম থাকছে। আর এবার দেখো পেপার 3। পেপার 3-তে থাকবে তোমার বাংলা। এখানে তোমার বাংলাতে প্রতিবেদন, তারপর তোমার ট্রান্সলেশন থাকতে পারে, যে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করো, বা তোমার এক কথায় প্রকাশ থাকতে পারে, মানে এই জাতীয় কোশ্চেনগুলো তোমার বাংলা থেকে হবে। এখান থেকে তোমার টাইম থাকবে 1 ঘন্টা 50 নম্বর। তাহলে পেপার 1-এ তোমার 100, পেপার 2 যেটা ইংরেজি সেখান থেকেও তুমি 50 পাচ্ছ, এবং পেপার 3 বাংলা সেখান থেকে তুমি 50 পাচ্ছ। টোটাল হচ্ছে তোমার 200 নম্বর। পেপার 1-এ 2 ঘন্টা টাইম পাচ্ছ, পেপার 2-তে তুমি 1 ঘন্টা, পেপার 3-তেও তুমি 1 ঘন্টা টাইম পাচ্ছ। তো এই গেল মেন, টোটাল 200 নম্বরের এক্সাম হবে। এইবার মেনে যারা কোয়ালিফাই করবে তারা ইন্টারভিউর চান্স পাবে। ইন্টারভিউর নাম্বার আছে তোমার টোটাল 30 নম্বর। এই 30 নম্বরের মধ্যে কিন্তু তোমাকে ইন্টারভিউ একটা নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার আছে, যে মিনিমাম যদি 8 না পাও তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। মানে দেখা গেলো তুমি মেনে ভালো এক্সাম দিলে, মেন এক্সাম তোমার খুব ভালো হয়েছে, নাম্বারও বেশি মনে করছো পাবে, কিন্তু দেখা গেলো ইন্টারভিউ তুমি
আট নম্বরের নিচে পেয়ে গেছো, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড, মানে তুমি ফাইনাল সিলেকশন আসতে পারবে না। তো ইন্টারভিউ কিন্তু তোমাকে খুব ভাইটাল, এখানে কিন্তু তোমার মিনিমাম 8 নম্বর তোমাকে পেতেই হবে ইন্টারভিউ, তবে কিন্তু তোমার মেনের যে এক্সামটা দিয়েছো সেই তার নাম্বার ইন্টারভিউ নাম্বার যোগ করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এখানে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে ইন্টারভিউ নাম্বারটা খুবই ভাইটাল, মিনিমাম তোমাকে 8 কোয়ালিফাইয়ের জন্য পেতে হবে, নাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। তো এই গেল তোমার ওভারঅল ইনফরমেশন, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের যদি তোমাকে এক্সাম দিতে চাও তাহলে অবশ্যই তোমাদের ইনফরমেশনগুলো মাথায় রেখে পড়াশোনা করতে হবে, কোন জায়গা থেকে কী পড়তে হবে, না পড়লে কোনগুলো ছাড়তে হবে। তো এই সমস্ত তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস অ্যানালাইসিস করার পরে তুমি প্রিপারেশন শুরু করো, ভালো করে পড়ো, তাহলে দেখা যাবে তুমি অবশ্যই তুমি কোয়ালিফাই করবে এবং ফাইনাল সিলেকশন পাবে। যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে ডিপলি তোমাকে অ্যানালাইসিস করতে হবে, কোন জায়গা থেকে এগুলো কোশ্চেনগুলো বারবার আসছে রিপিট হচ্ছে, সেই মতো অ্যানালাইসিস করেই কিন্তু তোমাকে সেই জায়গাগুলো ভালো করে পড়ে রাখতে হবে। তাহলে দেখবে তুমি কোশ্চেন ওই জায়গাগুলো থেকেই আশেপাশে কোনো না কোনো কোশ্চেন রিপিট হয়, তুমি অবশ্যই কমন পাবে, অ্যাটলিস্ট কমন না পেলেও তুমি আনসার করতে পারবে। তো তোমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, আর বাকি যে সমস্ত এক্সামগুলো আছে সেগুলো আমি ধীরে ধীরে তোমাদের ভিডিওর মাধ্যমে প্রোভাইড করবো। তোমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, ভালো থেকো আর সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।